আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাম্মী সিদ্দিকা চট্টগ্রাম থেকে বলছি। শাম্মীজ ডেইলি ব্লগ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের তৈরি করা দেখাবো তেঁতুলের সস। তেঁতুলের সস তৈরি করার জন্য আমি আস্ত কয়েকটি তেঁতুল নিয়ে নিয়েছি। এরপর পানিতে কিছুক্ষণ ভিজিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নেব, আর যে অবশিষ্ট অংশ থাকে সেটা ফেলে দেব। পিউরিটা বের করার জন্য আমি কিছু পানি দিয়ে পিউরিটা আগলা করে নিচ্ছি, কারণ পানি একটু না দিলে এটা আগলা হবে না। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু শুকনা মরিচ ভেজে নেব। শুকনা মরিচের উপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে শুকনা মরিচগুলো মচমচি থাকবে। এবার আমি পিউরির মধ্যে সামান্য আর একটু পানি নিয়ে নিচ্ছি। পানির এই মিশ্রণের সাথে পিউরিটি খুব ভালোভাবে মিশে যাবে। এখন আমি খুব সুন্দর করে কচলিয়ে নিচ্ছি। কচলিয়ে নিলে হয় কি, পিউরিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর তেঁতুলের এই সসটা বের করার জন্য আমাদের খুব ভালো করে চটকিয়ে নিতে হবে তেঁতুলের এই সসটা তৈরি করার জন্য, না হলে এই পিউরিটা বের হবে না। এই যে দেখুন আমি কিভাবে কচলিয়ে নিচ্ছি। এই যে এই বিচিগুলো ফেলে দেব, আর অবশিষ্ট অংশটা আমি পিউরির জন্য ব্যবহার করব। পিউরি তৈরিতে যা যা লাগছে আমি সামনের এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। অবশিষ্ট এই উচ্ছেদগুলো এখন আমি ফেলে দেব, আর যতটুকু হয় অতটুকু আমি পিউরি তৈরি করার জন্য রেখে দেব। তেঁতুলের এই পিউরিটি আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পিউরিটি আপনারা ফুচকার সঙ্গে ব্যবহার করতে পারবেন, চটপটির সাথে ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য এই পিউরিটি কাজে লাগবে। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দেওয়ার পরে আমি খুব সুন্দর করে মিক্সড করব। আমি একটু আগে যেই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি আমি সেইগুলো চটকিয়ে গুঁড়ো গুঁড়ো করে এখানে মিশিয়ে নিয়েছি পিউরিটার সাথে। এখন আমি খুব সুন্দর করে এই দুইটা জিনিস মিক্সড করব। এখন আমি দেব ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে আমি সুন্দর করে এই তিনটা জিনিস মিক্সড করে নেব পিউরিটার সাথে। একটা উপকরণ দিব আর মিক্সড করব, তাহলে এই পিউরিটা খুব সুন্দর হবে, সুস্বাদু হবে খেতে। এই যে আমার তৈরি হয়ে গেছে এখন তেঁতুলের সস। তেঁতুলের সসটি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।